আবহমান গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি আর শিকড়ের টানে বাঁধ ভাঙা জোয়ার নেমেছে নদীর পাড়ে। থই থই জলের বুকে কাঁপন ধরিয়ে কাঁসার ঘণ্টার টং টং শব্দ আর হৈয়রে হৈয় কলতানে মুখরিত চারপাশ। বলছিলাম রূপসী বাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকাবাইজ প্রতিযোগিতার কথা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শিকড়ের টানে আজ যেন একাকার বরুদিয়ার মানুষ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বরুদিয়ার কাহেতের দিয়া বিলে বসেছিল তেমনই এক চোখ ধাঁধানো প্রাণবন্ত রঙের মেলা। আজ শনিবার 13 জুনের তপ্ত দুপুর গড়িয়ে বিকেল হতে কাহেতের দিয়া বিলের চারপাশ রূপ নেয় এক জনসমুদ্রে। ঐতিহ্যপ্রেমী গ্রাম বাংলার নানা শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিলের দুই পার। এই উৎসবে ছিল না কোনো বয়সের সীমানা, ছিল না কোনো ভেদাভেদ। আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে ঘরের কোণ ছেড়ে গ্রামীণ নারীদের বিপুল উপস্থিতি এই আয়োজনকে রূপ দেয় এক মহামিলন মেলায়। দূর দূরান্ত থেকে আসা মানুষের চোখে মুখে ছিল কেবলই অনাবিল আনন্দের ছোঁয়া। হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই নান্দনিক প্রতিযোগিতার আয়োজন করে বরুদিয়া ইউনিয়নের কাগারচর তালতলা বাজার ও কাহেতের দিয়া গ্রামের যুব সমাজ। উক্ত গ্রামের তরুণদের এমন অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত দর্শনার্থীরা। আমরা এটা ছোটবেলা থেকে আমরা এই নৌকা ধরে ঐতিহ্য আমরা ধরে রাখছি। এই যত নৌকা আমরা বানাইছি, এই নৌকা আমরা বেলাবার ধরেছি, আমরা মুন্না ধরেছি, আমরা বহু জায়গায় ধরেছি। বরুদিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 5 নং বরুদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান মিয়া। আর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান। এছাড়াও বরুদিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও গৌরবমণ্ডিত করেন। উদ্বোধনের পরপরই যখন একে একে রঙিন নৌকাগুলো বিলে নামানো হয়, তখন টান টান উত্তেজনায় ফেটে পড়ে পুরো এলাকা। আমরা যখন আগে থেকে নৌকা বাইশ এটা প্রতিযোগিতা, এই বছর কিছুদিন গত বছর বন্ধ রয়েছে, এবার নতুন চালু হয়েছে, ভালোই লাগে। আমাদের গ্রাম কাহের তার দিয়াতে আজকে যে একটি নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে, আমরা এলাকার আশেপাশের ইউনিয়ন আমরা দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বনিতা যারা আছে সবাই মিলে, নারী পুরুষ সবাই উপভোগ করতেছে। মাঝিদের বৈঠার প্রতিটি আঘাতে জল কেটে তীব্র গতিতে এগিয়ে চলে এক একটি নৌকা। বাহারি সাজে সজ্জিত হয়ে মাঝিরা যখন সমস্বরে গান ধরে আর জোর কদমে বৈঠা চালায়, তখন বিলের জল তরঙ্গ যেন তৈরি হয় এক মাতাল করা উন্মাদনা। কে জিতবে আর কে হারবে, সে রোমাঞ্চে বিলের পাড়ে বসা লাখো মানুষের হৃদস্পন্দন যেন এক মুহূর্তে থমকে যায়। আজকে এসেছি যে আমাদের এই নৌকা বাইচ, এখানে এটা খুবই সুন্দর হয়েছে এবং আশেপাশে এলাকার সব মানুষগুলো আসছে, বিভিন্ন মানুষ আসছে। আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসছি। এই খেলা প্রতি বছর আমরা খেলতে হয়, প্রতি বছর আবার জানালে প্রতি বছরই খেলা হয়। আমাদের এই এলাকায় ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা আমরা প্রতি বছরই আয়োজন করে থাকি। এই নৌকা বাইচে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি টেলিভিশন, এর পাশাপাশি দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল একটি ছাগল। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সালোয়াদি গ্রামের আলী হোসেন, এবং দ্বিতীয় হয়েছেন পাবদা গ্রামের জাহেদ আলী, এবং তৃতীয় হয়েছেন খামা গ্রামের রমজান আলী। হাসান আহমেদ রমজান, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আজকে কাগারচর তালতলা বাজার সংলগ্ন কাতেহারদি বিলে কাগারচর তালতলা বাজার এবং কাতেহারদি যুব সমাজের যৌথ উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমরা আনন্দ ভোগ করছি। আমরা চাই যে সামনে ইনশাল্লাহ আশাবাদী আমরা যে সামনে আরো আরো বড় করে আমরা নৌকা ধরে এখানে দিতে পারি। আধুনিকতার ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, ঠিক তখন পাকুন্দিয়ার এই নৌকা বাইচ যেন মনে করিয়ে দিল আমাদের শিকড় ঠিক কতটা গভীরে। এমন আয়োজন বারবার ফিরে আসুক, বাংলার প্রতিটি বিল নদীতে আবারও জেগে উঠুক উৎসবের এমন রঙিন জোয়ার।
এমনটাই প্রত্যাশা ঐতিহ্যপ্রেমী প্রতিটি বাঙালির। আকিবুজ্জামান খন্দকার, ডেস্ক রিপোর্ট, নরসুন্দা টাইমস।